মাইনে দিতে না পারায় হেনস্থা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ করে কলেজ চত্বরে গায়ে আগুন দিল পড়ুয়া। ওড়িশার বালেশ্বরের পরে এবার উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর। ফের কলেজ চত্বরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক পড়ুয়া। কলেজের মাইনে দিতে পারেননি মুজফ্ফরনগরে বুধানা এলাকার উজ্জ্বল রানা। এই কারণেই সবার সামনেই তার চুল টেনে মারধর করেন কলেজের অধ্যক্ষ। অন্তত অভিযোগ এমনই, এই অপমান সহ্য করতে না পেরে কলেজ চত্বরে গায়ে আগুন দিয়েছেন ওই পড়ুয়া। আশঙ্কাজনক অবস্থায় দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পুরো ঘটনার তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। মাস কয়েক আগেই কলেজ শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে গায়ে আগুন দিয়েছিলেন ওড়িশার বালেশ্বরের এক কলেজ ছাত্রী। পরে তার মৃত্যু হয়। এবার কলেজ ক্যাম্পাসের মধ্যেই গায়ে আগুন লাগান বুধানার ফাকরাউবন গ্রামের উজ্জ্বল। তার বাবা হরেন্দ্র নিজেদের 13 বিঘা জমিতে আখ চাষ করেন। তা থেকে যে আয় হয় সেই দিয়েই সংসার চলে। জানা গিয়েছে, পরীক্ষার আগে মাইনের পুরো টাকা মিটিয়ে দেওয়ার জন্য কলেজের তরফে বলা হয়েছিল। কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া উজ্জ্বলের বকেয়া 8,700 টাকা। তার মধ্যে মাত্র 1,700 টাকা জোগাড় করতে পারেন তিনি। এ নিয়ে তার মাইনে মকুব করে পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি দেওয়ার জন্য আবেদন করেন কলেজের অধ্যক্ষের কাছে। অভিযোগ, ওই কথা বলার পরেই সকলের সামনেই উজ্জ্বলকে হেনস্থা করেন অধ্যক্ষ। তা সহ্য করতে না পেরেই শনিবার সকাল 11:30 নাগাদ কলেজ চত্বরের মধ্যেই গায়ে আগুন লাগান তিনি। এর আগে একটি ভিডিও বিবৃতি দেন উজ্জ্বল। তাতেই তিনি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে তাকে মারধর করার অভিযোগ করেন। যেসব পড়ুয়া মাইনে দিতে পারেন না তাদের হয়ে কথা বলতে যাওয়ায় পুলিশকে ডেকে অধ্যক্ষ তাকে অপমান করেন বলেও অভিযোগ উজ্জ্বলের। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে মিরাট এবং পরে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরে শনিবার সন্ধ্যায় কলেজে গিয়েছিলেন জেলা শাসক উমেশ মিশ্র এবং সিনিয়র পুলিশ সুপার সঞ্জয় কুমার ভার্মা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। এদিকে বুধানা থানায় কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে উজ্জ্বলের পরিবার। এলাকার সিনিয়র পুলিশ সুপার জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে কলেজের অধ্যক্ষ এবং অন্যদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।